আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে রামাদান মুবারক। আমরা গত বছরের মতো এবারও ইফতার করতে চলে আসলাম কক্সবাজার। এইখানে একপাশে সমুদ্র আর একপাশে পাহাড়, অন্যরকম একটি জায়গা। রোজা রেখে এরকম একটি ইফতার করাটা আসলেই দরকার। আমাদের প্রস্তুতি শুরু হয় মধ্যরাত থেকেই, যেহেতু ট্রেন মধ্যরাতের, তাই আমরা বাসা থেকে বের হয়ে গেলাম সবাই একসাথে। বের হয়ে দেখি রাস্তাঘাট একদম ফাঁকা। ভাবলাম গাড়ি পাবো কিনা, যেহেতু আমরা গাড়ি নিয়ে যাচ্ছি না। তো ওইদিকে আমাদের আরও দুইজন বন্ধু রয়েছে, তো একটা গাড়ি পেয়ে গেলাম। এটা করেই আমরা এখন স্টেশনে যাব। স্টেশনে যেয়ে ওখান থেকে আমাদের ট্রেনে কক্সবাজারের আরও ট্রেন রয়েছে, বাট এই ট্রেনটা একদম আমার কাছে ভালো লাগে, ঢাকা থেকে আসে এবং বলতে বলতে ট্রেন চলে এসেছে। এই ট্রেনে করে আমরা যাব কক্সবাজার। যে আপনাদেরকে ইফতার তো দেখাবোই, তার পাশাপাশি সাহারি কোথায় করছি, কোথা থেকে আমরা রাতের খাবার খাচ্ছি, সবগুলোই কিন্তু এই ভিডিওতে দেখাবো। উঠেই সাইমন যে হাই তুলছে, মানে ওর একটা ঘুম দিতেই হবে। আমরা এক ঘুমে 3 ঘন্টার মধ্যে পৌঁছে গেলাম কক্সবাজার সেই সুন্দর স্টেশনে, যার ভিউটা দেখলে আসলেই ভালো লাগে। আমাদের অবশ্য আগে থেকে কোনো হোটেল বুকিং ছিল না, তাই আমরা সেই মনে চলে আসলাম, কারণ আমাদেরকে আর্লি মর্নিং যে চেকিং দিবে সেটাতেই আমরা উঠবো। তো সেই মনে আমাদের এই হেল্পটা করেছে, বলেছে সমস্যা নাই, যেহেতু গেস্ট এখন কম, রমজান মাস, আমরা আর্লি মর্নিং চেকিং নিলাম। কারণ এতক্ষণ আমরা কি করব, সাধারণত 12টা 1টা 2টায় চেকিং শুরু হয়। তো আমরা এই আর্লি মর্নিং চেকিংটা আমাদেরকে অনেক বেশি বেনিফিটেড করেছে। রুমে চলে আসলাম। রুমটা আসলেই আমার কাছে পছন্দ হয়েছে, আর এখন তো প্রচুর ডিসকাউন্ট চলছে, রুমের ভিউটাও ভালো। সো রিসিপশনে না বসে রেখে আমাদেরকে রুম দিয়ে সেইমন কর্তৃপক্ষ কিন্তু অনেক ভালো একটা কাজ করেছে, রোজাদার ব্যক্তি আমরা। যাই হোক, রুমটা একটু ঘুরে ঘুরে দেখছিলাম। সবাই বলছিল যে একটু রেস্ট নিয়ে আমরা সুইমিং পুলে যাব। সুইমিং পুলে এসে দেখি অনেক রোদ, আর তাপমাত্রাটা এতটাই বেশি, নামবো কিনা ভাবছিলাম, পরে দেখলাম না, এই গরমে একটু নামা উচিত। আর এখান থেকে যে রুমগুলো রয়েছে, এই রুমের ভিউয়ে কিন্তু এই ইনফিনিটি সুইমিং পুলের পাশাপাশি একদম বিচটা ভালোভাবেই দেখা যায়। কক্সবাজারের যতগুলো সুইমিং পুল আছে তার মধ্যে বেস্ট আমার কাছে মনে হয় যে এটাই। এখানে আমি অনেকগুলো সুইমিং পুলে সুইমিং করেছি, সেই মনে সুইমিং পুল আমার কাছে বরাবরই ভালো লেগেছে। ইনফিনিটি একটা লুক আছে এবং এখানে সুইমিং করে অনেক মজা। এখানেও ড্রোন উড়ানোর চেষ্টা করলাম, বাট কক্সবাজার এয়ারপোর্ট অথরিটির পারমিশন লাগবে। এইখানেও কিছু করার নাই আসলে, কারণ এখানে আমরা জানি যে এখান থেকে ল্যান্ডিং শুরু হয়, আরও আগে থেকে ল্যান্ডিং শুরু হয়, তো এই কারণে হয়তো এটা চলছে না। চেষ্টা করেছি অবশ্য। এত ছবি তুলে লাভ কি, কিসের 10 সেকেন্ড? মামুর কিন্তু বাজার গরম এখন 10 সেকেন্ড। ওর সাথে যে কোনো সময় মারামারি একটা দেখা যাচ্ছে এখন। কি খবর তোমাদের? সুইমিং শেষ করে আমরা সবাই রেডি হয়ে বের হলাম। ইফতারের অ্যারেঞ্জমেন্টের ব্যাপার স্যাপার রয়েছে। আমরা একটা অটো নিলাম, নিয়ে এখন শহরের দিকে যাচ্ছি, কারণ এইখান থেকে ইফতার আমরা কিনবো না। শহরে চলে আসলাম ইফতার বাজার বিরামে। এইখানে দেখলাম যে অনেক রকমের ইফতার রয়েছে এবং এই জায়গা থেকে আমরা ইফতার নিব, ফ্রুটস নিব, নিয়ে চলে যাব মেরিন ড্রাইভ রোডে। পুলিশ বন্ধু রাশেদ তরমুজের ওপর পিএইচডি করা আছে, সে তরমুজ খুব ভালোভাবে চিনতে পারে, সেই জন্য তরমুজ নিয়ে ফেললো। তারপর আমরা অটো নিয়ে চলে আসলাম মেরিন ড্রাইভ রোডে। তো এমন একটা জায়গায় আমাদের অটো ড্রাইভার সাহেব নিয়ে যাচ্ছে যে এইখানে নাকি ইফতার করে আমরা মজা পাবো, তাই আমরা চলে আসলাম ঠিক এই জায়গায় সব কিছু নিয়ে। জুয়েল মামু কিন্তু দায়িত্ব নিয়েছে, তাই অবশ্যই ভালো কিছুই হবে। সব কিছু সে নিয়ে এসেছে একদম চিটাগং থেকেই। তো এইখানে আমরা চলে আসলাম। এখানে কিন্তু আবার প্যারা সেইলিং হয়, ঠিক ওই জায়গায় আপনারা এখানে আসতে পারেন, সমস্যা নাই। তো একটা জায়গায় আমরা দেখছি, এখানে অনেক বাতাস, অনেক মজা হবে। আমি একটু ড্রোন শ্যুট নিয়ে নিব, আর ওরা অ্যারেঞ্জমেন্ট করা শুরু করছে। আপনারা অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন। আর একটা কথা না বললেই না, এখানে যে শুধু আমরা ইফতার করছি তা না, কিন্তু এখানে কিন্তু অনেকেই ইফতার করতে আসে, এখানে আপনারা দেখতেই পাচ্ছেন।
আপনারা যেখানে ইফতারের অ্যারেঞ্জমেন্ট করবেন অবশ্যই ঢেউ থেকে একটু দূরে রাখবেন, কারণ যখনই সূর্য ডোবা শুরু হবে ঢেউ কিন্তু সামনের দিকে এগিয়ে আসবে, দেখা যাচ্ছে যে আপনার ইফতার সহ ভেসে চলে যাচ্ছে। এরকম অনেকেরই কিন্তু হয়েছে, সেজন্য আমরা একটু দূরত্ব রেখেই আমাদের অ্যারেঞ্জমেন্টগুলো করেছি। আলহামদুলিল্লাহ সব বন্ধুরা মিলে যখন আমরা একসাথে বসেছি, সব ফলগুলো কেটে ফেললাম এবং শরবত বানিয়ে ফেললাম, এগুলো আসলে অন্যরকম মেমোরিজ হয়ে থাকবে, তাই আপনাদের সাথে ভিডিওগুলো শেয়ার করছি। চিকেন আছে, অনেক কিছুই আছে, বাতাস এত বেশি সবকিছু উড়ে যায়। আপনারা অবশ্যই তবে ওয়েট, এটা উড়ে গেল। ইফতার করার পাশাপাশি কিন্তু সূর্য ডোবাটাও দেখতে পারবেন, অন্যরকম একটা অনুভূতি। ভালোভাবে আলহামদুলিল্লাহ ইফতার শেষ করে আমরা হোটেলে ব্যাক করে আবার হোটেলে রেস্ট নিয়ে রাতের খাবারের জন্য বের হচ্ছি। রাতে আমাদের খাবার আগে থেকেই সিদ্ধান্ত নেওয়া ছিল যে আমরা আলগনি রেস্টুরেন্টে যাব, বাট যেহেতু আমাদের ব্রেকফাস্ট এখন নেই রমজান উপলক্ষে, তাই আমরা সাহারিটা করে নিব হোটেল থেকেই। তো এখন এই জন্য ডিনার করতে আসলাম, সাধারণভাবেই অসাধারণ কিছু খাবার খেতে। বেশি কিছু আমরা অর্ডার করিনি, যেহেতু আমাদের খাওয়ার উপরেই আছি, সে কারণে আমরা হালকা কিছু ভর্তা ভাজি অর্ডার করে খেয়ে নিচ্ছি রাতের জন্য। তারপর একটু বিচে যাব, আমরা সবাই আড্ডা দিব, আড্ডা দেওয়ার পরে আমরা ঘুমিয়ে পড়ব। রাত 4টার সময় আমাদেরকে ফোন দিল যে আপনারা রেস্টুরেন্টে চলে আসুন, যেহেতু আমরা বলেছিলাম আমরা রুমে খাবো না, আমরা রেস্টুরেন্টে খাবো একদম সাহারির জন্য। এখানে এসে দেখি যে একদম ফাঁকা, খুব মজা লাগছিল, কারণ রমাদানে কিন্তু কক্সবাজারে ট্যুরিস্ট কম থাকে, তবে 25 রোজার পর থেকে আপনি এখানে জায়গাও পাবেন না। তো আমাদেরকে বসিয়ে দিল একদম সাজানো গোছানো, যেহেতু আমরা ব্রেকফাস্ট নেই তাই খাবার চলে আসলো। খাবারগুলা এইটা আমাদের হোটেলের রুমের সাথে কমপ্লিমেন্টারি ছিল। খাবার ওভারঅল সেইমনের খাবার আগেও বলেছি ভালো, এটা তো আসলে না বলার কিছুই নেই। যখন আমরা চেকিং করেছিলাম তখনই কিন্তু আমরা মেনু সিলেক্ট করে দিয়েছিলাম যে রাতে আমরা কি খাবো। এটা আমাদের ভালো লেগেছে, কারণ বুফে কিন্তু না, শুধুমাত্র বুফে কিন্তু ব্রেকফাস্টটা হয়ে থাকে, সেই জন্য আমরা আগেই সিলেক্ট করে দিয়েছিলাম যে আমরা কি খাবো রাতে। এবং এখানে দেখলাম যে খাবার শেষে দুধও দিল এবং তার পাশাপাশি ওরা ডেজার্ট আইটেমও রয়েছে এবং দইও রয়েছে, এটা আসলে ভালো লেগেছে। খাবার শেষ করেই ঘুমিয়ে গেলাম। সকালবেলা যখন আমরা চেক আউট করবো, ওরা আমাদেরকে সারপ্রাইজ দিল একটা, সব রুমেই একটা করে টেবল ক্যালেন্ডার গিফট করলো যে স্যার এটা আপনাদের জন্য, ভালো লাগলো। তারপর আমরা চেক আউট শেষ করে আবার স্টেশনে চলে আসলাম, চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা হব। এই পুরা জার্নিটা আসলে আমাদের কোনো প্ল্যানই ছিল না, তারপরও সব বন্ধুরা, যেহেতু প্রত্যেক বছর আমরা ট্রাই করি যেরকম একটা ইফতার স্মরণীয় করে রাখতে। ট্রেন কিন্তু রাইট টাইমেই ছাড়ে, ট্রেন খুবই মজার চট্টগ্রাম থেকে কক্সবাজারের জন্য। তবে মনে রাখতে হবে টিকিট আগে কাটতে হবে, যেহেতু রমাদান ছিল তাই আমরা টিকিট পেয়েছি, তবে আগে প্ল্যান করলে আপনারা অবশ্যই আগে টিকিট কাটবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।